কি কাকা, তোমার অবস্থা এরকম কেন কাকা? আর বলিস না ভাইপো, কি কেলান কেলিয়েছে আমার পুলিশ স্টেশন থেকে। কোন শালা তোমার সাথে এরকম ফাজলামি করেছে? হ্যাঁ বলো দেখি। আর বলিস না ভাইপো, বাজারে যাচ্ছিলাম, তোরা আসতেছিস, তো হাবুদা বললো ভালো মন্দ কিছু বাজার করে নিয়ে আয়। ও মা, ব্যাগ নিয়ে বেরোইছি বাজার করতে যাবো, রাস্তাতে ওই যে কি যেন পাঁচু না কি নাম, ডাক দিল যে আসো একটু, তোমার বৌদির দেখো শরীর খারাপ, এই মাজা ব্যথা, তো তুমি তো অনেক এই মানে ওষুধ কবিরাজি জানো, একটু বলে দিয়ে যাও। তা আমি বললাম এখন আমার সময় নেই। তা এমন জোর জবরদস্তি করলো, তা ভাবলাম মানুষের যদি একটু উপকার হয়। ও বাবা, যেই না গেছি আর বললো না, খালি খালি আমার উপর এমন দোষ দেছে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে পুলিশ রেডি, আমার থানায় নিয়ে গিয়ে উদম মধ্যম কেলান দেছে। কি বলছো তুমি? বাড়ি যাচ্ছি না যদি পুলিশ চলে আইছে? সব ওই নারকেল বেগমের চাল রে, নারকেল বেগম আর কটকটি, ওরা চাই আমরা এই গ্রাম ছেড়ে চলে যাই। ওর বাপের গ্রাম নাকি এই গ্রাম ছেড়ে চলে যাই? আর বলিস না পাদু ভাগ্নে, তুই যেদিন থেকে এই গ্রামের থেকে গেছিস না, সেদিন থেকে এরা উঠে পড়ে লাগিস আমাদের পরে। মানে? হ্যাঁ রে ভাগ্নে, আমাদের এই গ্রাম থেকে খেদাই দেওয়ার জন্য প্রচুর চেষ্টা করছে। কই, আমারে তো ফোন করে কোনোদিন বলনি? আমরাই বারণ করেছি রে বাবা, আমরাই বারণ করেছি। নতুন বিয়ে থা করেছিস, ওখানে সুখে সংসার করছিস, এইসব টেনশনের কথা মাথায় গেলি, মাথা তো খারাপ হয়ে যাবে তোর। সত্যি কাকা, কাজগুলো কি ঠিক করেছো? হ্যাঁ, কেন আমি ওখানে আছি বলে কি কিছু করতে পারবো না নাকি? না না, নতুন নতুন বিয়ে হয়েছে তো, তা ভাবলাম কি বৌমারও টেনশন হবে, আর তুই ওখানে থাকিস, দূরে থাকিস, টেনশন হবে, তার জন্য আমরাই আর কি বলতে বারণ করেছি। নাই তো নেদন কবে থেকে বলছিল তোমার সবকিছু খুলে বলবে। সত্যি তোমরা আছো বটে, সত্যি তোমাদের নিয়ে আর পারি না। তা কোন পুলিশ মারিছে তোমারে? আর বলিস না, যে পাইছে ঘপাঘপ করে সবাই কেলাইছে। আমাদের উপর থেকে আগের থেকেই রাগ ছিল, সেই এক রাগে ফুটো কাকার উপরে সবকিছু ঝেড়ে দিয়েছে। একদম ঠিক বলেছিস, সবার রাগ আমার উপরেই খাটাইছে। কেউটি ছাড়বো না, আমার পাদু ভাগ্নে চলে আসছে, কাউটি ছাড়বো না, সব করারে একদম রস বার করে দেবো। তুমি আমার সাথে একটু পরে চলবা, ঠিক আছে? তোমার এই অবস্থা যে করিস না, তার দেখো চাকরি থেকে ছাঁটাই না করে দিই, তা আমার নাম পাদু না। বলছি বাবা, বৌমার সাথে সংসার জীবন কেমন চলছে? ওইসব কথা ছাড়ো, তোমাদের সংসার জীবন কেমন চলিছে? আমারও ঠিক তেমনই চলছে। মানে কি আর বলবো কাকা, সবসময় খালি পয়সা 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 ছাড়া মনে কিচ্ছু বোঝে না। মানে তুইও সুখী নাই, আমার দুঃখের কথা শুনলি পারে তোমার এই ব্যথা বেদনা সব কমে যাবে। ওইসব কথা ছাড়ো, তোমার এই অবস্থা যে করেছে তার আমি মানে একদম পিন্ডি চটকাই দেবো। এইসব কথা ছাড় রে বাপু, ওইসব কথা ছাড়, এখন আর ওইসব করার দরকার নেই। আমার নামে যেসব উল্টো পাল্টা কেস দিছিল সব তুলে দিছে। হঠাৎ করে কেসগুলো তুলে দিল যে, ওই যে নেদন ওই কটকটি ঠাকুমারে আটকায় রাখিছিল, সেই ছেড়ে দেছে, তারপরে আমারও ছেড়ে দেছে। বুঝতে পারিছি কেসটা, বুঝতে পারিছি কি হয়েছে। বলছি এইসব নিয়ে বৌমার সামনে কিছু বলা বলি করিস না, বুঝতে পারিস? আর আমার এই হাত পাও দেখেছিস কিরকম অবস্থা, আমি একটু রেস্ট করি, তারপরে বৌমার সামনে যাবো, বুঝতে পারিস? ও নিয়ে চিন্তা করো না, তুমি ঘরে রেস্ট করো। হ্যাঁ, আমি সবকিছু ঠিকঠাক করে দেখছি। ঠই ঠই SMS কেসে ভাইপো, ফোন আইছে নাকি? ও সাইন্টিস্ট মানুষদের কত রকম কত কিছু আসে। এই কিসের SMS আসলো? সাসপেনশনের SMS। কি আছে বাবা? না না কিছু না, বলছি কি তোরা একটু কথা বলো, আমি একটু আসি। হ্যাঁ বলছি চম্পা মামা, তুমি কাকার দিকে একটু লক্ষ্য রাখো। হ্যাঁ, আর একটু ছোট্ট করে একটা মিটিং আছে, একটু ফোনে কথা বলে আসছি। আচ্ছা। বলছি ফুটোদা, তুমি টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। বলছি ব্যাপারটা ঠিক বুঝলাম না, ভাইপো হঠাৎ করে এরকম চলে গেল। আরে বাবা জানো তো কিরকম চাকরি করে, সবসময় মাথায় টেনশন থাকে, কোন গ্রহ নক্ষত্র কোথা দিয়ে কখন যায় সব হিসাব কিতাব রাখতে হয়, জানো তো? হ্যাঁ তাও তো ঠিক কথা বলিস, ওইসব তো যেসব সেসব চাকরি না, সায়েন্টিস্ট মানে অনেক ভাবনা চিন্তা সবসময় থাকে মাথায়। তুমি এখানে বসে একটু রেস্ট করো, বুঝছো? আমি দেখি ওইদিকে রান্নাবাড়ি হয়েছে নাকি, তোমার জন্য কিছু খাবার টাবার এনে দিয়ে যাই। শোন, বৌমা যদি আমার কথা জিজ্ঞেস করে না, বলবি কি ওই আমি একটু ওই পাশের পাড়ায় গেছি, ছোট্ট করে আমার একটা কাজ আছে, এই মুখের এই চেহারা প্যারার এইসব দাগ ফাগ না গেলি বাইরে বেরোন যাবে না। আরে চলো না তো, কি হয়েছে বলবা কি? ওই কলপারে আসার খেয়ে পড়ে গেছি, না তো আজকে আর কালকের ভিতর 2 দিনের ভিতর তো তোমার এরকম সারবে না, ওরকমই তো থাকবে, তখন কি বলবা? তাই বলবো কলপারে আসার খাইছি, মিথ্যে কথা বলাটা কি ঠিক হবে? ওরে বাবা, লোকে মিথ্যে কথা বলি আকাশ পাতাল এক করে যাচ্ছে, আর তুমি ছোট্ট মিথ্যে কথা বলতে পারবে না যে কলপারে ফেসে খাই পড়ে গেছো? হ্যাঁ তা বলতে পারবো অবশ্য, তুই আমার কথা কিন্তু একটু সাই দিবি, সেসব কথা বলতে তুমি এমনি টেনশন কর না। চলো চলো। না না তুই যা, আমি একটু পরে আসবানি, ঠিক আছে? তো বৌমারে বল এই ফুটো কাকায় কলপারে পড়িয়ে রয়ে শুয়ে রয়েছে, সেই কথা বল, বৌমা আসুক। আচ্ছা। বলছি কি, তোর কি মনে হয় এই পাদুর সাথে বৌমা কি ভালো ব্যবহার করে না? আরে শোনো, পাদ্দা নতুন নতুন সংসার করছে তো ওইসব জানি না, সব সংসারে কম বেশি একটু ঝামেলা হয়, কোন সংসারে ঝামেলা হয় না বলো দেখি? তা তো ঠিক কথা, কিন্তু পাদুর মাথায় যে বুদ্ধি আছে না, ও সবকিছু হ্যান্ডেল করে দিতে পারবে। পারবে মানে একদম বলিহারি পারবে, কিন্তু সংসার জীবন নতুন তো একটু সমস্যা আর কি হতে পারে। যা যা তুই যা, আমি আসছি একটু পরে। আচ্ছা। এ কি, এ তো এমএলএর অবস্থা পুরো ক্যালসিয়াম। তাই তো দেখছি ম্যাডাম। এ বাবা,
এ তো মনে হচ্ছে আর ঠিক হবে না। আমার মনে হয় কি কদম জানিস, তন্ত্রমন্ত্র করেছে মনে হয় এমএলএর বউ। ও মা, কি কুলক্ষণে কথা বলছেন ম্যাডাম? হ্যাঁ, তন্ত্রমন্ত্র মানে? আরে হ্যাঁ, দেখিস না মরা ঘুম ঘুমাচ্ছে। এই সর্বনাশ, বলছি এখানে আমার কোনো জাদু টোনা কিছু রাখেনি তো? চলেন চলেন, তাড়াতাড়ি এখান থেকে চলে যান। আমার এখনো মরার সময় হয়নি। আপনি চলেন। আরে না না, কিচ্ছু হবে না। বলছি এমএলএর বউটা কোথায় গেল কে জানে। কি ব্যাপার, আপনারা ঘরে? নমস্কার নমস্কার। হ্যাঁ, আমায় চিনতে পেরেছেন? চিনি না চিনি সেসব কোনো কথা না। আপনি ঘরের ভিতরে এলেন কি করে? ও মা, কেন পায়ে হেঁটে? ওই দাঁত কেলানো কথা বলবেন না, ঠিক আছে? আরে বাবা, আপনি উত্তেজিত হচ্ছেন কেন? আমরা এমএলএ বাবুর শরীর খারাপ, সেই কথা শোনার পরে এই ফলটাল নিয়ে দেখতে আইছি। হ্যাঁ, বলছি সেই এমএলএ বাবুর গিন্নি কোথায়? কোথায় মানে? সেসব কথা কি তোমাদের বলতে হবে নাকি? দেখছেন না মরা ঘুম ঘুমাচ্ছে, কোমার ভিতরে চলে গেছে, আর তুমি এখানে ঝপ করে চলে আইছো। ও বাবা, দেখতে এসেছি তো একটু দেখা করবো না? এই এমএলএ বাবু যদি কিচ্ছু হয় না, সব আপনার উপরে দোষ আসবে। এটা কিরকম কথা হলো? হ্যাঁ, এটা কিরকম কথা হলো? আমরা দেখতে এসেছি ফলটাল নিয়ে, কোথায় আমাদের থ্যাংক ইউ ধন্যবাদ বলবেন তা না। ওই 2 টাকা ফল দেখে আমাদের লোভ দিও না, বুঝতে পেরেছো? দেখো, এই সামনের বারে মানে এবারে আমি এমএলএ হব, তাই আমার সাথে এরকম চড়া গলায় কথা বলে না। ভবিষ্যৎ তোমার অন্ধকার হয়ে যাবে কিন্তু। আমি কে জানেন? আমি দিল্লির সেই ক্রিমিনাল উকিল। হ্যাঁ, সেসব জানা আছে। এমন চড়ক কল লাগিয়ে দেবো না, আপনার এমএলএ হওয়া বেরিয়ে যাবে। ও বাবা, তাই বুঝি? ম্যাডাম, আপনারা মানে চেনেননি। আপনার হাত যে কত দূর এখনো তো জানতে পারিনি। আমার হাত কত দূর আছে সেটাও আপনি বুঝতে পারেননি। ও বাবা, তাই নাকি? হ্যাঁ, কই ফিতে দিন মেপে দিন তো আপনার হাত কত দূর আছে। সময় আসলে এমনি দেখতে পারবেন। আর ঘরের থেকে এখনই বেরিয়ে যান, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, আমরা এই ঘরে থাকতে আসিনি, এই দেখা করতে আসি। কিন্তু তোমার মতো না এরকম অপব্যবহার করবে আমাদের সাথে কেউ কোনোদিন ভাবতে পারিনি। বলছি এমএলএর বউটা কই, তার সাথে একটু দেখা সাক্ষাৎ করে যেতাম। সে এমএলএ বাবুর জন্য ওই মানে গাছ গাছলা আনতে গেছে। দেখেন না কি রকম কোমা ঘুম ঘুমাচ্ছে, আর আপনারা বাইরে দাঁড়িয়ে থাকতে পারতেন। ঘপাত করে ঘরের ভিতর চলে আসছেন। এখন যদি এমএলএ বাবুর কিচ্ছু হয়ে যায়, সেসব দায় কিন্তু আপনাদের উপরে আসবে। এ দেখো, এইসব ছল্লি বল্লি কথা বলিও না, বুঝতে পারিস? হ্যাঁ, আমাদের ভাই দেখিও না, আমি 10 গ্রামে রাজত্ব করি, বুঝতে পারিস? সেই হিসাবে কথা বলিও। সে আপনি 10 গ্রামে করেন কি 15 গ্রামে করেন, সেই সব আমার দেখার দরকার নেই, ঠিক আছে? তাড়াতাড়ি এখান থেকে কেটে উঠুন। তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো, জানো তোমার আমি চুটকি বাজাতেই এই গ্রাম থেকে একদম উদাও করে দিতে পারি। ওইসব ধমকি অন্য জায়গায় দেবেন, আমার দেবেন না, বুঝতে পেরেছেন? ও হ্যাঁ, তুমি এখন চেনো নি। তুমি উকিলাতি করো বটে, কিন্তু এখানে সব এই নারকেল বেগমের আদেশ অনুযায়ী চলে। এখানে বসে বসে মোবাইল টিভি দেবে আর কাজ হয়ে যাবে অন্য দূরি দূরি, বুঝতে পারিস? বলছি এখানে চেঁচামেচি করবেন না। যা করবেন ঘরের বাইরে গিয়ে চেঁচামেচি করেন, ওখানে মাইক নিয়ে কথা বলেন, কোনো অসুবিধা নেই। এখানে এমএলএ বাবুর অসুবিধা হচ্ছে, এখান থেকে বেরিয়ে যান। এইভাবে অপমান করলে তুমি আমারে? অপমান না, বলেছি বাড়ির বাইরে যান। এখানে চেঁচামেচি করবেন না, এমএলএ বাবুর শরীর খারাপ। আরামজাদা, তুই এখন জানিস না কার সাথে কিভাবে কথা বলতে হয়? তুই নারকেল বেগম ম্যাডামকে চিনিস? হ্যাঁ, এরকম একটা দুর্ব্যবহার করলি। যা বলছি এখন বাড়ি থেকে বেরিয়ে যান। শোন, তোরে ছাড়বো না। বাড়ির ভিতরে আসার পরে এইভাবে অপমান করলি, তোরে ছাড়বো না, মনে রাখিস। হ্যাঁ, যা করার করে নেবেন। ম্যাডাম চলেন তো, ম্যাডাম চলেন, এক্ষুনি ওর ব্যবস্থা করছি। চল, এখানে আর থাকা যাবে না। বলছি ম্যাডাম, ফলগুলো কি করবো? কি করবি মানে? 1000 টাকার ফল কিনে নিয়ে আসি, চল। ওই আমার বুড়ো বাড্ডারে খাওয়ালিও কাজে লাগবে না, এই শালাদের খাওয়াই কোনো লাভ নাই। চলেন ম্যাডাম চলেন। এরকম মানুষ রে, লোকের বাড়ি কথাবার্তা না বলে ঘরের ভিতর ঢুকে যায়। এ কিরকম মানুষ? এই শালারে ছাড়বো না, আমার সাথে এরকম ব্যবহার করিস, এটা দেখাচ্ছি। অপদার্থগুলো, শালা ভাগ্যিস কোনো ফটো ফটো তোলেনি। এইভাবে ফটো টটো তুলে নিয়ে গেলি আর এক বিধি খিস্তি ব্যাপার হতো। ভাগ্যিস আমি এখানে চলে আইছিলাম, নয়তো কপালে দুঃখ ছিল। ম্যাডাম আসলে সবকিছু ঘটনা খুলে বলতে হবে, নয়তো আমার উপরে দোষারোপ হতে পারে। ওকের পলকে বাবারে কত বড় ঘটনা ঘটে যাচ্ছিল। যাই দেখি বাইরে, যাই দেখি মালগুলো গেছে কিনা। বলছি তুমি এখানে? বলছি কি স্যার, আমার একটা উপকার করবেন? কিসের উপকার? বলছি আমার বাবা জেলে আছে অনেকদিন ধরে, একবার একটু দেখার সুযোগ করে দিন। একবার আমার বাবাকে একটু জেলের বাইরে বের করে দেওয়ার চেষ্টা করুন। খেয়ে দেয়ে আমার কাজ নাই, আমি তোর বাপরে বের করতে যাবো কেন? এরকম বলবেন না স্যার, আপনার আমি পায়ে ধরছি। হ্যাঁ, আপনি পারেন আমার বাবাকে জেল থেকে বের করে দিতে। দূর হ, আমার চোখের সামনে থেকে দূর হ। এরকম করবেন না স্যার, যত টাকা লাগে আমি দেবো। যে করে হোক আমার বাবাকে বের করে দিন জেলের থেকে। যত টাকা লাগে মানে? আপনি যত টাকা বলবেন আমি টাকার ব্যবস্থা করে দিচ্ছি। আপনি আমার বাবাকে জেল থেকে বের করে দিন। তোর বাবার জেলের থেকে আমি বের করবো কি করে? যতক্ষণ ওই তোর শাশুড়ি আর তোর ওই বর না বলবে, ততক্ষণ আমি বের করতে পারবো না, বুঝতে পেরেছিস? এরকম বলবেন না, আপনার আমি পায়ে ধরছি। প্লিজ আমার বাবাকে একটু জেল থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করুন। হাত হাত সরা সরা, হারামজাদি, শয়তানি বজ্জাতি। হ্যাঁ, আমার পা ধরে আমার ব্ল্যাকমেল করার চেষ্টা করছিস? এখান থেকে সরে যা, সরে যা। এখনই ম্যাডাম চলে আসবে, তখন যদি দেখে তুই আমার পায়ে হাত দিয়ে রইছিস, তখন আমারই খারাপ ভাববে। বল তুই কি শালা আমি পয়সা নিয়ে বেইমানি করছি? প্লিজ স্যার প্লিজ, হ্যাঁ আপনি বলেন কত টাকা দরকার, আমি টাকার ব্যবস্থা করে দিচ্ছি। আমার বাবার একটু বের করে দেন না, একটু বের করে দেন। আমি সব কিছু পারবো না, ভালোভাবে বলছি এখান থেকে কেটে ওঠ। ওই তোর শাশুড়ি আর তোর বর যদি এসে এই অবস্থায় দেখে না, তোর গুদুম গাদাম করে মারবে, কিন্তু এখন থেকে ভালো ভালো এখান থেকে কেটে পড়। প্লিজ হ্যাঁ, আপনি কোনো একটা ব্যবস্থা করে দিন। কমসে কম একবার আমার বাবার সাথে দেখা সাক্ষাৎ করার ব্যবস্থা করে দিন। সারা দেশের লোক পাওনি, আমার কাছে আইসি তুমি হেল্প চাইতি। আমি হচ্ছে তোমার চরম শত্রু। আমি জানি আপনি খুব ভালো মানুষ, পয়সার কারণে এখানে এসেছেন। হ্যাঁ, কিন্তু এরা মানুষ না, এরা হচ্ছে জানোয়ার, বুঝতে পেরেছেন? পয়সার জন্য সবকিছু করতে পারে। হ্যাঁ, আমাকে দেখেন এই বাড়ির দাসী করে রেখেছে। কি বলি তুই, কি বলি? ঠিকই বলেছি, রোজ দিন আমার কত মারপিট করে, মারধর করে, কিন্তু আমার বাবার জন্য আমি এখানে থেকে গেছি, না হলে এখান থেকে কবে চলে যেতাম।
শোন ওইসব ফাজলামি কথা আমার সাথে বলবি না, বুঝতে পেরেছিস? আমি হচ্ছে 1 নম্বর মানুষ, আমি ওই 2 নম্বরই কাজ কোনোদিন করি না। আমি যার খাই তারই কাজ করি, আমি কোনদিন নেমো খারামি করি না। এখান থেকে দূর হ, নয়তো কলপালে কিন্তু দুঃখ আছে। বলছি স্যার প্লিজ আমার বাবাকে ছাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করুন, টাকা পয়সার ব্যবস্থা আমি সব করে দেবো, আপনি খালি বলেন কত টাকার দরকার, আমি জানি আপনি পারবেন, আপনি পারবেন। ওইসব ফাজলামি বজ্জাতে আমার সাথে কথা বলবি না, এখান থেকে বেরোয় যা। বাবা 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 বাবা, খুব ভালো অভিনয় চলছে দেখছি। আরে ছোট দাদা বাবু, দেখো দেখি কাণ্ড দেখো। এই যে আমি ঘরের থেকে বাইরে বেরিয়েছি, আমার পাও ধরে জড়াই টড়াই পড়িছে, যে করে হোক ওর বাবা ছাড়াই দাও। আমি কিন্তু কথার খেলাপ করিনি। বাহ বাহ বাহ, খুব নাটক চলছে তো দেখি। বলছি ম্যাডাম, আপনি এসে গেছেন। এই দেখেন আপনার বৌমা কত বড় নাটক রাজনীতি করছে। আমার বলছে যত টাকা দরকার তত টাকা দেবো, আমার বাবার ছাড়াই দিন। বলছি কিট্টু, ও এত টাকা কোথায় পেলো শুনতো দেখি। এই হারামজাদি, এই বলছি টাকা পয়সা কোথায় পাইছিস শুনি দেখি। না মানে টাকা পয়সা এখনো পাইনি, আমার কাছে কিছু টাকা আছে ব্যাংকে, ভাবিছি সেই টাকাটা উঠে যদি আমার বাবার একটু ছাড়ানো যায়। তোর বাবার টাকা দিয়ে ছাড়াবি? কত টাকা আছে তোর কাছে শুনি? ওই 50,000 টাকার মতন আছে। ওমা কি বলছে শুনেছো? তোমার বৌমা 50,000 টাকা দিনে কি তোর বাবারে ছাড়াবে জেলের থেকে? কি বলি কিট্টু, তুই কি বললি? বৌমা বললি? হ্যাঁ, তোরা তো আসপাদ্দা কম না দেখি। থোড়ি ভুল হয়ে গেছে। দাঁড়িয়ে দেখছিস কি? আমাদের পয়সা নিয়ে নিয়ে মানে ব্যাংকে সব জমা করছে, তুই বুঝিস না? তোর পকেট থেকে, তোর বাপের পকেট থেকে সব টাকা পয়সা ঝেড়ে আবার ব্যাংকে জমা করেনি তো? মাঠের খেলা, উদ্যম খেলা দাঁড়িয়ে দেখছিস কি? বলছি মা, তুমি একটু হাত সাফ করো, আমি সব মেছেলের গায়ে হাত দিই না, কুলক্ষণে মেছেলে। আর তোর বউ যে নাটক করে না, বুঝতে পারছিস? কখন টাকায় পড়বে আমার নামে দোষ দেবে, তারপরে আমার এমএলএ হওয়ার সমস্যা হবে। খেলা তোর বউরি, তুই খেলা দেবো মা। দাঁড়িয়ে দেখছিস কি গুদুম গাদম করে? মা দেখি নাকি? আমায় মারো মারো, কিন্তু আমার বাবারে ছেড়ে দাও। ওরে আমার সোনার টুকরো কথা, আমারে মারো মারো, আমার বাবারে ছেড়ে দাও। যখন তুই আমার ছেড়ে তোর আগের বারের কাছে গেছিলি, আমার ছেড়ে ওই পাদুর সাথে প্রেম করতি, তখন আমার বুকের ভিতরে কিরকম যন্ত্রণা হয়েছে সে কথা কি তুই জানিস? এখন তার প্রতিশোধ নেবো, দাঁড়া লুডু লাপ্পা, এখন তোর উপর পড়বে গুদুম গাদাম। কথা না বলি আগে শুরু কর রে গুদুম গাদাম। হুড়ি বাবারে, হুড়ি গেলাম রে, হুড়ি গেলাম, হুড়ি মারে, হুড়ি বাবারে। কারণ যদি আমাদের টাকা পয়সা নিয়ে ব্যাংকে জমায়, এখন আমাদের টাকা তোর বাপের ছাড়াবি? তোর বাপ হচ্ছে একটা সারা শয়তানি, বজ্জাতি। এরকম একটা মেয়ে জন্ম দিতে আমার জীবনে অনেক দুঃখ কষ্ট আনিস তুই, তোরে ছাড়বো না। কথা কম বল, কাজ বেশি কর রে কিট্টু। খাইছিস মানে শরীরে কি শক্তি নাই নাকি? দেখছি দাঁড়াও। হুড়িমা হুড়ি বাবারে, মরে গেলাম, হুড়িমা হুড়ি বাবারে, মরে গেলাম। ভালো করে দিও, তোমার বউটা আবার যাবেন না, বুঝিছো? কখন আমার ফাঁসাই দেবে বলা যায় না। এখন এবার হাত পা জড়াই ধরে কিরকম একটা নাটক করছিল। ভাগ্যিস তোমরা সবকিছু শুনিছো, নাই তো আমার উপরে সন্দেহ করতে যে আমি পয়সা খাইয়ে এইসব হাবিজাবি কাজ করেছি। না না, কি বলছেন? আমরা জানি আপনাকে। হুড়িমা হুড়ি বাবারে, ছেড়ে দাও রে, ছেড়ে দাও, মরে গেলাম। আর তোর বাপরে ছাড়ানোর কথা বলবি? না না, ছেড়ে দাও, ভালো করে দে যাতে 1 সপ্তাহ মানে ব্যথা থাকে, যাতে নড়াচড়া করতে গেলে মনে পড়ে জানি কি অপরাধ করেছি। হুড়ি মারে, হুড়ি বাবারে, মরে গেলাম। আমার সাথে অনেক প্রেমের অভিনয় করেছিস, এখন দেখ কেমন লাগে। হুড়ি মারে, হুড়ি বাবারে, মরে গেলাম। হ্যালো, হ্যাঁ বলেন স্যার। বলছি কি, আমার যে মোবাইলে একটা মেসেজ আসলো চট করে যে আমার সাসপেনশন হয়ে গেছে। হ্যাঁ মানে না মানে হ্যাঁ বলছি কিছু বুঝলাম না যে আমাকে মানে এইভাবে মানে সাসপেন্ড করে দিল কেন? স্যার কোথায়? স্যারের সাথে একটু কথা বলতাম। বলছি স্যার এখন বিজি আছে, কিন্তু আমি যতদূর জানি মানে এখানে আপনার নামে কমপ্লেন করা হয়েছে। আপনি নাকি ডুপ্লিকেট সার্টিফিকেট বা ডুপ্লিকেট কাগজপত্র দিয়ে নাকি চাকরিতে জয়েন হয়েছেন। এইসব হাবিজাবি কথা কে বলে শুনি? না মানে আমি যা শুনলাম সেই হিসাবেই আপনাকে বলছি। দেখো, তোমরা যেরকম আমার সাথে ব্যবহার করেছো না, আমি কিন্তু তোমাদের এই কোম্পানির চাকরি ছেড়ে দেবো। আমার যে কোনো সময় দুবাই ফোবাই, যে কোনো আমেরিকা, ইংল্যান্ড, থাইল্যান্ড, চায়না, ফাইনা, যে কোনো জায়গায় আমার ট্রান্সফার, মানে যে কোনো জায়গা থেকে আমার মানে আর কি জয়েনিং করে নেবে, বুঝতে পেরেছো? তখন এই হাত দিয়ে বসো, আমি যে প্রজেক্টটা করছিলাম সেটা কিন্তু আর করবো না বলে দিচ্ছি। বলছি স্যার আমাকে বলে কোনো লাভ নেই, স্যারের সঙ্গে আপনাকে কথা বলিয়ে দেবো, তখন স্যারকে বলবেন। আমি কি করব? আমাকে যা অর্ডার আসে আমি তাই করি, আমি ওই টাইপিং করি আর বলে দিই কার সাসপেনশন কার জয়েনিং, এটাই আমার কাজ। বলছি স্যার কোথায়? স্যারকে একটু ফোনটা দাও তো। বললাম না স্যার একটু বাইরে গেছে, এই কিছু সময় পরে চলে আসবে, আমি তখন আপনাকে ফোন করছি। হঠাৎ করে এরকম বাড়ি আসতে না আসতে মোবাইলে মেসেজ চলে আসলো, সাসপেনশন ইমেল চলে আসলো। আমার তো মানে মাথা একদম খারাপ হয়ে গেছে। আর এই মাসের পেমেন্টটা তো এখনো পাইনি। বলছি কি স্যার, আপনাকে একটু পরে ফোন করে জানাচ্ছি, স্যারের সাথে কথা বলে আপনাকে ডাইরেক্ট কথা বলিয়ে দিচ্ছি। আচ্ছা, তাড়াতাড়ি করো। আগে স্যার। বলছি স্যার ভালো আছেন তো? বাড়ি যেতে কোনো অসুবিধা হয়নি তো? ভালো আর কি করে থাকবো, তোমরা যেসব উল্টোপাল্টা মেসেজ পাঠাচ্ছ তাতে তো পুরো মানুষের মাথা গরম হয়ে যাচ্ছে। না মানে স্যার আসলে আপনি স্যারের সাথে কথা বলে সবকিছু ক্লিয়ার করে নেবেন। আমি তো ওইসব ব্যাপারে কিছু জানি না, কিন্তু আমি যতদূর জানি ওই আপনার ওই কারণের জন্যই আর কি সাসপেনশন হয়েছে। ঠিক আছে, স্যার আসলে ফোন করো। আগে মালগুলো আমার সাথে চিটিংবাজি করছে, আমার চাকরি থেকে সাসপেন্ড করে দেবে, বুঝলাম না। আমি এই মানে অফিসের একদম টপ র্যাঙ্কে আছি, সবকিছু প্রজেক্ট সব আমার হাতে, আমার সাসপেন্ড করে দিচ্ছে। আমার সাথে এপ্রিল ফুল করছে না তো? বলছি পাবদা, কি হয়েছে? কই কিছু না তো। লাল, তুই এখানে কখন আসছিস? এই তো তুমি ফোনে কথা বলছিলে, তখনই আসছি। বলছি কি সাসপেনশন হয়ে গেছে বুঝলাম না। আরে কিচ্ছু না, ওই একটা মানে প্যাকেজিং ছিল, মানে ঘুরতে যাওয়া ট্যুরের, সেটা আর কি একটু পোস্টপন্ড হয়ে গেছে। একটু কথা বলবা না পাদুদা? আমি সবকিছু শুনেছি, তোমার চাকরি থেকে কি সাসপেনশন না কি এসছে সেসব আর কি আমি কথা বলতে শুনেছি। আরে না রে, তুই কি শুনেছিস? পাগল নাকি? আমার সাসপেন্ড করবি কেন?
তুমি যে বললে যে দুবাই চলে যাবা, আমেরিকা চলে যাবা, চায়না চলে যাবা, আরে ওটা আমি আর কি বলছিলাম। আমি বলছি আমার ঘোরার প্যাকেজটা যদি না দাও তাহলে আমি কিন্তু নিজের থেকে তোমাদের কোম্পানি ছেড়ে দেবো। মিথ্যে কথা বলবা না পাদুদা, আমি সব শুনেছি। সব যখন শুনিয়ে ফেলেছিস ভাই, তোর সঙ্গে আর কি লুকাবো। যখন ওই যে আমি এই ফুটো কাকার সাথে কথা বলছি তখন ঝপাত করে মোবাইলে একটা মেল আসলো আর একটা মেসেজ আসলো যে আমার চাকরি থেকে আমার বরখাস্ত করা হয়েছে। কেন? ওরা বলছে নাকি আমি ডুপ্লিকেট কাগজপত্র দিয়ে বা পরীক্ষায় পাশ না করে চাকরি পেয়েছি। এইসব হাবিজাবি কথা মানে মানুষের সহ্য হয়? ফাজলিমি কথাবার্তা সে তো আমি তুই বুঝতে পারছি, কিন্তু এর ভিতরে কোনো না কোনো একটা ঝোল আছে। আমার যতদিন মনে হয় এই কটকটির বাচ্চার এই কাজ। কি বলছিস কটকটির কাজ মানে? কটকটি সেদিন বলছিল আমার আর নাদন রে যে তোর এই পাদ্দার চাকরি যদি না খাতি পারি তার নাম কটকটি না। কি বলছিস? আমার মনে হয় নারকেল বেগম শালা ষড়যন্ত্র করে লোকজনকে ধরে টাকা পয়সা দিয়ে তোমার ওই অবধি মানে ওর কানেকশন যে করে করাই হোক তোমার এই হাবিজাবি করে চাকরিটা খাওয়ার ব্যবস্থা করছে। কি বলছিস সেটা সম্ভব? হ্যাঁ, নারকেল বেগম থাকে এখানে আর আমি ব্যাঙ্গালোরে চাকরি করি, সেখানে সম্ভব? তা আবার সরকারি চাকরি করি। আরে পাদুদার সবকিছু সম্ভব, টাকা পয়সার সামনে সবকিছু হার মেনে যায়। কিন্তু আমি যে অফিসে কাজ করি ওখানে আমি টপ র্যাঙ্কে আছি, ভালো ভালো প্রজেক্ট করছি যা ওরা স্বপ্নেও ভাবতে পারেনি। হ্যাঁ, সেসব বিষয় নিয়ে আমি আলোচনা করছি আর আমার সাসপেন্ড করে দেবে এইভাবে এক ঝাটকায়? বুঝতে পারছি না। ওসব বুঝবা না তুমি, ওসব চাল বুঝেছো, পয়সার সামনে সবকিছু হয়ে যায়। কিন্তু আমার যদি অফিস থেকে আমার মানে আর কি সাসপেন্ড করে দেয় না, তাহলে কিন্তু অফিসে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আরে শোনো, সরকারি কাজ ক্ষতি হবে কি লাভ হবে সেসব দেখা দেখি না। এরা যেখান থেকে মাল করি পায় সেখানের কথাবার্তা শোনে। ঠিক বলছিস, এই কটকটি এই কাজ করেছে। তুমি নাদনের সাথে একবার কথা বলে দেখো, আমার মনে হচ্ছে এই কটকটির কাজ 100%। যদি ওই শুয়োরগুলো এই কাজ করে সব করার ঠ্যাং চিরে দেবো আমি। তুমি খালি চিরে দেবা আর আমি সেখানে নুন মরিচ লাগিয়ে দেবো, তুমি টেনশন করো না। হারামজাদাগুলোর কিছু না বলতে বলতে মাথার উপর উঠে বইছে। হ্যাঁ, ফুটো কাকার নামে বদনাম করেছে, এখন আমার চাকরি নিয়ে টানা হাতরা। যদি আমার চাকরির কিছু হয় ওদেরকে এমন মানে সাহায্য করবো বাপের জন্য জন্ম নেওয়ার কথা ভুলে যাবে। বলছি ওদের একটা সাহায্য করতেই হবে। মালগুলো যেভাবে আমাদের উপরে উঠে পড়ে লাগিছে তা বলার বাইরে। আবার শুনতেছি এই নারকেল বেগম নাকি ভোটে দাঁড়াবে। আর বলবা না, নারকেল বেগম ভোটে দাঁড়াবে আর ওদিকে এমএলএ এর বউও ভোটে দাঁড়াবে। মানে এখানে বিশাল তোড়ঝোড় কাজ চলতেছে, তাই নাকি? আর বলি না, পুরো একদম বিশাল তোড়ঝোড় কাজ চলতেছে। এই দুটোর একটাও যদি মানে আর কি এমএলএ হয়ে যায় তাহলে এই গ্রামবাসীর কপালে দুঃখ আছে। যে করেই হোক এদের পান মারতেই হবে। শুধু পান মারলেই কাজ হবে না, এমন পান মারতেই হবে জীবনে এদের ভোটে দাঁড়ানোর কথা যেন ভুলে যায়। ওই কটকটির বাচ্চারা আসলা বাস না দিতে পারে, বুঝতে পারিস? আমার মনে শান্তি হচ্ছে না। তুমি ছাড়িয়ে দিলে আমি ছাড়বো না। আমি দরকার ওই শালার জন্য জেলে যাবো তাও ভালো, কিন্তু শালারে আসলা বাস আমি দেবই দেবো। তুই চাপ নিস না, আমি তো আছি, দেখ কি করতে হয়। বলছি বৌদি নাকি শুনলাম কালকে আবার বাপের বাড়ি যাবে। যাইনিক তো বৌদি, যাইনিক। আর তোরা যে এই কথাটা বলেছি চাকরির ব্যাপারে, বুঝছিস, কারোর জন্য বলিস না। মাথা খারাপ, জীবন চলে যাবে কিন্তু মুখ দিয়ে কোনো কথা বেরোবে না। তুমি যখন বলবা তখন আমি বলবো, তাছাড়া কোনো কথা হবে না। আমরা যে চাকরি মনে কর চলে গেছে এই খবর কাউরি দিবি না, বুঝতে পারিস? তুই নেদন আর আমি, এছাড়া আর কেউ জানবে না। আচ্ছা, নাদনের নিজের মুখে তুমি বলবা, বুঝতে পারিস? আর ওই কথা শুনিয়ে ও সহ্য করতে পারবে না। আমার তো মনে হয় কি ওই 32 রড দিয়ে বাড়ি ওই শালা ওই কটকটির মধ্যে মাজা ভেঙে দেবে। এনে বেশি উত্তেজিত করিস না, কানা কানা হয়ে গেলে তো লজ্জার ব্যাপার। আর ওইদিকে আমার বউও মোটামুটি জানতে পারলি না, বিশাল বড় একটা হাঙ্গামা হয়ে যাবে। আরে তুমি টেনশন করো না, কাক প্রকৃতিও টের পাবে না। আচ্ছা, তুই এই নাদনরে ডাকে একটু আমার কাছে নিয়ে আয়, একটু ভাঙা চুড়ায় কথা বলি। বলছি কি তোমার খাতি ডাকতেছে, তোমার ডাকতে আসি তো এই কথা শুনলাম। না রে, এখন খাওয়া দাওয়ার মুড নেই, ও কথা বললি হবে? এসব হারামজাদাদের জন্য তুমি কেন না খেয়ে থাকবা? না রে ভাই, এসব কথা শোনার পরে খাওয়া যায়? আরে তুমি না খালি কিন্তু লোকে তোমার উপর সন্দেহ করবে, বুঝতে পারিস? তুমি চলো করে খাওয়া দাওয়া করে নাও, তারপর যা করার তো আমরা তো আছি নাকি? সত্যি ভাই, তোর মতন মানুষ হয় না। ও কথা বলিও না, এখন যে করে হোক এই সমাধান করতে হবে, বুঝতে পারিস? আর কটকটির আসলা বাস আমি দেবো কিন্তু বলে দিচ্ছি। আচ্ছা চলো চলো খাতি, চলো, অনেকক্ষণ হয়ে গেছে, আমার ডাকতে পাঠাইছে, চলো চল। আর যাওয়ার আগে বন্ধুদের বলে যাচ্ছি, রোজ দিন ভিডিও চাও, ভিডিও দেবো। হ্যাঁ, সাবস্ক্রাইবার কয়টা বলো? মাত্র 5000। হ্যাঁ, ভিডিও দেখতেছে 15-16,000 20,000 মানুষ, আর সাবস্ক্রাইব করতেছে মাত্র 5000 লোক। হ্যাঁ, এটা মানা যায়? এমনিতেই দুঃখ যন্ত্রণায় বেদনায় পুরো বেড়া ভেঙে পুরো একদম তালতলা চলে গেছে। আর তোমরা যদি একটু সাপোর্ট করে সাবস্ক্রাইব না করো ভাই, কি আর বলবো, দুঃখের কথা তোমাদের আর বলিয়ে কোনো লাভ নাই। যদি একটা বটন টিপতে যদি তোমাদের ক্যালসিয়াম বেরোয় যায় তাহলে আমার আর বলার কিছু নাই। বলছি ও ভাই ওরম করো কেন? তোমারই বলছি যে ভিডিওটা দেখছো একটুখানি চট করে সাবস্ক্রাইবটা করে দাও। তোমরা সাবস্ক্রাইব করো, আমরা ডেলি ভিডিও দেবো, কথা দিচ্ছি। হ্যাঁ, কথা দিলাম, 10,000 সাবস্ক্রাইব আজকেই কমপ্লিট করে দাও, কালকের থেকে ডেলি ভিডিও আসবে, কথা দিলাম। পাদুর কথার কোনো খেলাপ হবে না, একদম। দেরি না করে তাড়াতাড়ি একটু আমার পাশে এসে দাঁড়াও। বিপদের সময় তোমরা যদি না দাঁড়াও তাহলে কারা দাঁড়াবে বলো? তাড়াতাড়ি একটু সাপোর্ট করো। আর যারা এই চ্যানেলের নাম কপি করেছে আর এই লোগো মোগো সব কপি করেছে, সব কালারে একবার স্ট্রাইক দিয়ে পুরো একদম কেদার তলে ডাবাই দেবো বলে দিচ্ছি। এমনিতে মাথা গরম আছে কিন্তু ভালোভাবে বলছি, ভিডিও ডিলিট কর। আর যেসব এই যে কপি করে ভিডিও ডালতেছিস আর আমার টাইটেল থাম্বনেল সবকিছু কপি করতেছিস, কেউই ছাড়বো না। এইবার আমার মাথা পুরো ফুল গরম রয়েছে, বুঝছিস? আসলা বাস দিয়ে দেবো, মনে রাখিস বলে দিলাম। কি বলছে লাল ব্যাটারি শুনিস তো? আমি বাবা ওইসবের ভিতরে নাই, যা করার ওই লাল ব্যাটারি করবে, আমি ছাড়বো না বলে দিচ্ছি, আসলা বাস দিয়েই ছাড়বো।